মধ্যপ্রাচ্যের কূটনীতিতে বইছে নতুন হাওয়া। ট্রাম্প প্রশাসনের প্রতি আস্থায় চিড় ধরায় যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে নতুন সমঝোতার পথ খুঁজছে উপসাগরীয় দেশগুলো। যুদ্ধ পরবর্তী সময়ে নিজেদের অর্থনৈতিক করিডোর সচল রাখা এবং সরাসরি সংঘাত এড়ানোই এর মূল লক্ষ্য। যুদ্ধ থেমেছে, তবে তীব্র হয়েছে কূটনীতির লড়াই। মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণে সবচেয়ে বড় শক্তি এখন ক্ষেপণাস্ত্র নয়, হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি সরবরাহের প্রাণরেখা এই সংকীর্ণ জলপথকে ঘিরেই নতুন হিসেব নিকেশে ব্যস্ত তেহরান, ওয়াশিংটন ও উপসাগরীয় দেশগুলো। মাত্র ২১ মাইল প্রশস্ত হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্বকে কাজে লাগিয়ে আলোচনার টেবিলে নিজের অবস্থান আরও শক্ত করছে ইরান। পারমাণবিক অস্ত্রের চেয়েও শক্তিশালী হরমুজের মতো এক হাতিয়ার আছে ইরানের। এই অস্ত্র তারা যখন খুশি ব্যবহার করতে পারে। নিজেদের এই কর্তৃত্ব ধরে রাখতে সবকিছু করবে তেহরান। ওমান, কাতার ও সৌদি আরবের ধারাবাহিক বৈঠকে গুরুত্ব পাচ্ছে যুদ্ধ পরবর্তী নিরাপত্তা, হরমুজে নিরাপদ নৌ চলাচল এবং সহাবস্থানের নতুন কাঠামো। এমনকি নিরাপদ নৌ চলাচলের বিনিময়ে ইরানকে সার্ভিস ফি দেওয়ার সম্ভাবনাও রয়েছে আলোচনায়, যদিও এ ধরনের ব্যবস্থার বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে উপসাগরীয় দেশগুলো যদি নিজেদের নিরাপত্তার স্বার্থে ইরানের সঙ্গে আলাদা চুক্তিতে পৌঁছায়, সেটি মোটেও অস্বাভাবিক হবে না। একই সঙ্গে ইরানের দুর্বল অর্থনীতিকে কাজে লাগিয়ে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও প্রক্সি গোষ্ঠীগুলোর তৎপরতা সীমিত করার কূটনৈতিক সুযোগও খুঁজছে উপসাগরীয় দেশগুলো। আর এই উদ্যোগে প্রকাশ্যে আপত্তি না জানিয়ে সমঝোতা কার্যকর হওয়ার দিকেই নজর রাখছে ওয়াশিংটন। আসমা তুলি, নিউজ 24।